ঋণ করে কোরবানি দেয়া যাবে কি? এ ব্যাপারে কিফায়াতুল মুফতি ৮ নং খণ্ড ৯৭ পৃষ্ঠাতে এবং ইমদাদুল মুফতিয়িন ২ নং খণ্ডে ৯৬১ নং পৃষ্ঠাতে আলোচনা এসেছে যে ঋণ গ্রহণ করে কোরবানি করা উত্তম নয়, কিন্তু কেউ যদি ঋণ গ্রহণ করে কোরবানি করে তাহলে এটা জায়েজ হয়ে যাবে এবং ইহার সে সওয়াবও পাবে। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি অবস্থা এমন হয় যে ঋণ করার পর এই ঋণ পরিশোধ করার তার কোনো ব্যবস্থাপনাই না থাকে, তাহলে এই ক্ষেত্রে কোরবানির জন্য ঋণ করাটা তার জন্য উচিত হবে না। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, যে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে কাউকে কোনো জিনিস চাপিয়ে দেন না। সুতরাং যদি কোনো মানুষের এমন হয় যে তার কাছে নগদ অর্থ নেই, কিন্তু অন্য কোনো সামগ্রী রয়েছে যেগুলো বিক্রি করলে বা পরবর্তীতে সে টাকা অর্জন করতে পারবে, অথবা তার নিজের সম্পদ অন্যের হাতে রয়েছে কিন্তু নিজের কাছে নগদ ক্যাশ না থাকার কারণে কোরবানির পশু ক্রয় করতে পারতেছে না, তো এই ক্ষেত্রে যদি সে কোরবানি করার জন্য ঋণ করে এবং ঋণ করে যদি সে কোরবানি দেয় তাহলে তার এই কোরবানি শুদ্ধ হবে এবং এটার সে সওয়াবও পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।